কোন ধরনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে পুনরায় জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? যে কোনো সময় ইহুদিবাদীরা আবারও ছড়াতে চলেছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ এই আগ্রাসন মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে ইরান, এমনটাই দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। তবে কি চীন থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে ইরান? কারণ চীন সফরে গিয়ে ইরান ইস্যুতে কোনো সফলতাই পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো বেইজিংয়ের কড়া অবস্থানে কিছুটা চিন্তায় পড়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। প্রশ্ন হলো, পুনরায় যুদ্ধে ইহুদিবাদীদের কিভাবে ঘায়েল করবে ইরান? ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। অঞ্চলটিতে সর্বোচ্চ সামরিক শক্তি মোতায়েন করেও ইরানকে কোনো মতেই বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশেষে যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীনেরই শরণাপন্ন হয়েছিলেন মার্কিন শাসক। তার আশা ছিল চীনকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে হয়তো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে বন্ধ করতে সফল হবে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিপক্ষ হিসেবে চীনের কাছে যে ইরানের গুরুত্ব অপরিসীম, সে বিষয়টি হয়তো ভুলে গিয়েছিলেন ট্রাম্প। তাই তো বেইজিংয়ের স্পষ্ট বার্তা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি। উত্তাপ এখনও বজায় রাখার কোনো কারণ নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে শান্তি ফেরাতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে চীন সরকার। চীন থেকে ট্রাম্প এক প্রকার হতাশ হয়ে ফিরলেও ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের ছক আঁকতে মোটেও পিছিয়ে থাকতে চাচ্ছে না ইহুদিবাদীরা। তবে তাদের এই চক্রান্তের তথ্য ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটি জানিয়ে সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর ছক তৈরি করছে ইহুদিবাদীরা। এ নিয়ে ট্রাম্পের উপদেষ্টারা পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে। যদিও নতুন যুদ্ধ শুরু করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের বরাতে 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। তবে প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে কোন ধরনের হামলা চালানোর ছক এঁকেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি ভেস্তে গেলেই অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন অভিযান শুরু করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আর ইহুদিবাদীদের সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনার ছকে রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে জোরদার বোমা হামলা চালানো, সেই সাথে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নিতে দেশটির বিরুদ্ধে বিশেষ বাহিনী পাঠিয়ে স্থল অভিযানের পায়তারাও চালাতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু ইহুদিবাদীদের স্থলবাহিনীকে কিভাবে জবাব দেবে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নতুন আগ্রাসন ঠেকানোর জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সেরেছে ইরান। এমনকি মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোর পাশেই বিশেষ অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। তাই তো সম্ভাব্য এই যুদ্ধ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, কোনো আগ্রাসনের মুখেই আমরা নতি স্বীকার করব না। ইহুদিবাদীদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। আমরা হয় যুদ্ধক্ষেত্রে ফিরব, নয়তো আলোচনার টেবিলে, আর সেটা অপর পক্ষকেই বেছে নিতে হবে। চীন এবার সরাসরি দাঁড়িয়ে গেল ইরানের পাশে। ওয়াশিংটন তেহরান উত্তেজনার মাঝেই বেইজিংয়ের বার্তা, এই সংঘাতের কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যের সংকট যত গভীর হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে আরেকটি বাস্তবতা, বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার যে ভাষায় কথা বলছে তাতে কূটনৈতিক সৌজন্যর চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি স্পষ্ট। বেইজিং বলছে এই সংঘাত কখনো হওয়া উচিত ছিল না, আর দ্রুত সমাধান হলে লাভ হবে শুধু ইরান বা যুক্তরাষ্ট্রের নয়, পুরো বিশ্বের। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এই বক্তব্যের আসল অর্থ আরও গভীর।
কারণ ফেব্রুয়ারির ২৮ তারিখ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তখন থেকেই চীন সতর্ক অবস্থানে ছিল। প্রকাশ্যে খুব বেশি কঠোর ভাষা ব্যবহার না করলেও বেইজিং শুরু থেকেই সামরিক সমাধানের বিরোধিতা করে আসছে, আর এখন সেই অবস্থান আরও স্পষ্ট। চীনের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, তারা এই সংঘাতের জন্য পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে। আর এখানেই বাড়ছে কৌতূহল, কারণ শুধু কূটনীতি নয়, ইরানের সঙ্গে চীনের রয়েছে বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক। জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য, তেহরান বেইজিং এর জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার সময়েও চীন ছিল ইরানের অন্যতম বড় ভরসা। চীন কি শুধু শান্তি চায়, নাকি ইরানকে ঘিরে নিজেদের প্রভাবও আরও শক্ত করতে চাইছে? এরই মধ্যে এপ্রিলের ৭ তারিখে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় ২ সপ্তাহের যুদ্ধবিরতি। ওয়াশিংটন এটিকে ডাবল সাইডেড সিজফায়ার বলে উল্লেখ করেন। এরপর এপ্রিলের ১১ তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসে কয়েক দফা বৈঠক। বিশ্ব আশা করেছিল হয়তো বরফ গলবে, কিন্তু আলোচনায় কোনো স্থায়ী সমাধান আসেনি। তেহরান আর ওয়াশিংটন দুই পক্ষই স্বীকার করেছে বড় ধরনের মতবিরোধ এখনো রয়ে গেছে। এরপর নতুন করে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু সেটিও ভালোভাবে নেয়নি ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম স্পষ্ট জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত তারা মানতে বাধ্য নয়। আর ঠিক এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়ে বার্তা দিল চীন। চীনের ইরানের পক্ষে এই অবস্থান অনেক সমীকরণের জবাব দিচ্ছে। চীন যখন ইরানের পক্ষে এই বার্তা দেয়, ডোনাল্ড ট্রাম্প সেই মুহূর্তে চীনেই অবস্থান করছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এটা শুধু একটা বিবৃতি নয়, এটা যুক্তরাষ্ট্রের জন্য কূটনৈতিক চাপ। কারণ চীন বুঝিয়ে দিতে চাইছে মধ্যপ্রাচ্যে এখন আর যুক্তরাষ্ট্র একক শক্তি নয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের পাশে চীন। প্রশ্ন হচ্ছে, এই অবস্থান কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সামনে আরও বড় কোনো জোট রাজনীতির ইঙ্গিত দিচ্ছে চীন? কারণ বিশ্ব রাজনীতিতে একটা বিষয় খুব দ্রুত বদলাচ্ছে, আর তা হলো বন্ধু ও প্রতিপক্ষের সীমারেখা, যা এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলল মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট। দেশজুড়ে যখন ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক শক্তি ধ্বংস হওয়ার বিজয়গাথা গল্প শোনাচ্ছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে উঠে এসেছে সম্পূর্ণ উল্টো চিত্র। চলুন জানার চেষ্টা করি কি আছে সেই প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রকাশ্য বক্তব্য আর পেন্টাগনের অভ্যন্তরীণ বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে ভয়াবহ বৈপরীত্য। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে, ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস তো দূরের কথা, বরং তারা দ্রুত নিজেদের পুনর্গঠিত করছে। একই সাথে তথ্য বিশ্লেষণে দেখা যায় ধীরে ধীরে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার। বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো আবার সচল হয়ে ওঠায় নতুন করে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে। কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল সরবরাহ হয়। ফলে মার্কিন যুদ্ধজাহাজ থেকে শুরু করে আন্তর্জাতিক তেলের ট্যাঙ্কার সবকিছুই এখন সম্ভাব্য ঝুঁকির মুখে। অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন অস্ত্রাগারে। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র যে পরিমাণ স্টিলথ ক্রুজ মিসাইল, টমাহক এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, তা তাদের স্বাভাবিক বার্ষিক মজুদের তুলনায় কয়েক গুণ বেশি বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চলতে থাকলে পেন্টাগন ভয়াবহ অস্ত্র সংকটে পড়তে পারে। এমন পরিস্থিতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে দাবি করেছে, তাদের বিরুদ্ধে চালানো তথাকথিত এপিক রোজ অপারেশন ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, শান্তি আলোচনার ক্ষেত্রেও এখন তেহরান নিজেকে পরাজিত পক্ষ নয়, বরং শক্ত অবস্থানে থাকা বিজয়ী শক্তি হিসেবে তুলে ধরছে। এদিকে ইরানের দেওয়া 5 দফা শর্ত ইতোমধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ ফেরত, হরমুজের সার্বভৌম অধিকার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, এসব দাবিকে ওয়াশিংটন প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেও বিশ্লেষকদের মতে বাস্তবে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন কৌশলগত অচল অবস্থায় আটকে গেছে।
এদিকে চীন ইতোমধ্যে পাকিস্তানকে মধ্যস্থতা বাড়ানোর আহ্বান জানিয়েছে, যাতে হরমুজ প্রণালী পুনরায় নিরাপদ রাখা যায়। তবে সবকিছুর মাঝেও সাম্প্রতিক গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার ঘটনা একটাই প্রশ্ন সামনে এনে দিয়েছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে আসলে কে এগিয়ে, ইরান নাকি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়া আমেরিকা? অবশেষে কি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালালো ইরান? কিন্তু কোন পদ্ধতিতে এই অপারেশন পরিচালনা করলো তেহরান? ক্রমেই নিজেদের শক্তির জানান দিচ্ছে ইরান। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে জবাব দেয় ইরান। পশ্চিমারা বহুদিন ধরেই দাবি করে আসছে যে মার্কিন মূল ভূখণ্ডে হামলা চালানোর জন্য ইরান তৈরি করছে প্রয়োজনীয় সামরিক রসদ। তবে কি এবার সেই অস্ত্র দিয়েই মার্কিনীদের ঘায়েল করলো ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয় কি ইরানের সামরিক শক্তির সামনে দুর্বল হয়ে পড়েছে? সাম্প্রতিক যুদ্ধেই ইরানের সামরিক শক্তির প্রমাণ হারে হারে টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আধিপত্যে অনেকটাই ভাটা পড়েছে বলে দাবি বিশ্লেষকদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা দম্ভের সুরেই সম্প্রতি জানিয়েছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ধ্বংস করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু তার এই দাবির মুখেই কড়া জবাব দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। পুনরায় যুদ্ধ শুরু হলে ইহুদিবাদীদের উচিত শিক্ষা দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে সম্প্রতি শাহরাম ইরানি বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে ঘিরে তারা গভীরভাবেই ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে কি সেই অস্ত্রের শক্তি দেখালো ইরান? মার্কিন মূল ভূখণ্ডের বিভিন্ন রাজ্যের গ্যাস স্টেশনগুলোতে সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে, যার মাধ্যমে হ্যাকাররা সেই স্টেশনগুলোর অটোমেটিক ট্যাঙ্ক গেজ বা এটিজি সিস্টেমে হানা দিতে সক্ষম হয়। ফলে ট্যাঙ্কের ডিসপ্লেতে থাকা প্রকৃত রিডিং পরিবর্তন করতে সফল হয় সাইবার হামলাকারীরা। আর এর পেছনে ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা জড়িত বলে দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। 16 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু ইরানের বিরুদ্ধে কেন দায় চাপিয়ে দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো? তদন্ত সম্পর্কে অবগত সূত্রগুলো সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছে যে গ্যাস ট্যাঙ্ক সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইরানের পূর্ব ইতিহাসই দেশটিকে শীর্ষ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার অন্যতম কারণ। তবে এক্ষেত্রে সাইবার হামলাকারীরা কোনো ধরনের ফরেনসিক প্রমাণ রেখে না যাওয়ায় ইরানকে নিশ্চিত করে দায়ীও করতে পারছে না মার্কিনীরা। বিশ্লেষকরা বলছেন, হ্যাকিংয়ের এই ঘটনাটি মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারীদের জন্য একটি সতর্কবার্তা। এর মাধ্যমে জানমালের কোনো ক্ষতি না হলেও সাইবার জগতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। আর এটিজি সিস্টেমে হ্যাকাররা অবাধে প্রবেশ করতে পারলে গ্যাস লিকের ঘটনাগুলোকেও লুকিয়ে রাখতে সক্ষম হবে তারা, যার মাধ্যমে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে। তবে এই হামলার নেপথ্যে ইরানের সম্পৃক্ত থাকার প্রমাণ নিশ্চিত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে তেহরানের হুমকির সর্বশেষ ঘটনা, এমনটাই দাবি সমরবিদদের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি সাইবার হামলা চালাতে সক্ষম ইরানের হ্যাকাররা? ইরানি হ্যাকিং বাহিনী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সাইবার জগতের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গড়ে তুলে আসছে। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালালে ইহুদিবাদীদের বিরুদ্ধে গর্জে উঠে ইরান। মার্কিন গোয়েন্দারা সে সময় অভিযোগ আনে যে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর সাথে যুক্ত হ্যাকার দল যুক্তরাষ্ট্রের পানি সরবরাহকারী সিস্টেমগুলোতে সাইবার হামলা চালিয়েছে, যার মাধ্যমে মার্কিনীদের ওই পানির চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতিতে ইসরায়েল বিরোধী বার্তা ভেসে ওঠে।
শুধু তাই নয়, সাম্প্রতিক যুদ্ধের সময়ই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক ক্যাশ ব্যাটলের ব্যক্তিগত ইমেইলের তথ্য ফাঁস করতে সফল হয় ইরান সংশ্লিষ্ট হ্যাকার দল। ঠিক এ কারণেই পশ্চিমা বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান একটি সক্ষম ও অপ্রত্যাশিত প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে যথেষ্ট। স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে জানালেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত, আবার আলোচনার জন্য। আমরা আক্রমণ প্রতিরোধ করি, আমরা নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়াই, অর্থাৎ ইরান কোনো আঘাতের সামনে ম্লান হবে না। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, বিশ্বাসের অভাব এক বড় প্রতিবন্ধক। যুক্তরাষ্ট্রকে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। তাদের প্রতিদিনের বার্তা একে অপরের সঙ্গে বিরোধপূর্ণ। আজকের টুইট কালকের থেকে ভিন্ন। আরাকচি ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে ইঙ্গিত করে আরও বলেন, কিছু উস্কানিমূলক শক্তি মধ্যস্থতা ভেঙে নতুন যুদ্ধের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেলে দিতে চাইছে। তবে তিনি আশা প্রকাশ করেন, কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে এবং যুক্তরাষ্ট্র যেন উস্কানিতে ভুল পদক্ষেপ না নেয়। আরাকচি পরমাণু ইস্যুতে স্পষ্ট করে বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র চায়নি। আমাদের নীতি স্পষ্ট, শুধু শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম। আমরা সবসময় নিশ্চিত করতে প্রস্তুত যে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে। তবে সম্প্রতি শত্রুর আগ্রাসী আচরণে রুখে দাঁড়িয়ে ইরান থেকে এই ঘোষণাও এসেছে, শত্রু আরও বাড়াবাড়ি করলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও এসেছে এমন ইঙ্গিত, অর্থাৎ শত্রু যদি ভুল পথে পা বাড়ায় তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। হরমুজ প্রণালী নিয়েও আরাকচি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, হরমুজ প্রণালী সকলের জন্য খোলা, কেবল সেই দেশগুলোর জন্য নয় যারা ইরানের সঙ্গে যুদ্ধবিরোধে আছে। যে কোনো জাহাজ চলাচল করতে চায় আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে, আমরা তাদের নির্দেশ দেব। ইরান চায় হরমুজ পুরোপুরি খুলে যাক, কিন্তু বর্তমান পরিস্থিতির দায় সরাসরি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের ওপর রাখলেন আরাকচি। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা এখনো চালু আছে, কিন্তু আরাকচি জানালেন, রাস্তাটি কঠিন, মূলত যুক্তরাষ্ট্রের আচরণের কারণে। ইসলামাবাদে আলোচনার ফলাফল আসেনি, কারণ ম্যাক্সিমালিস্ট অবস্থান এবং উদ্দেশ্য বারবার পরিবর্তন করা হয়েছে। আরাকচি বলেন, আমরা শুধুমাত্র একটি ন্যায়সঙ্গত এবং ভারসাম্যপূর্ণ চুক্তি মেনে নিতে পারি। এই কারণে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বার্তালাপ চলছেই, কিন্তু ধীরে ধীরে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সবশেষে আরাকচি স্পষ্ট বার্তা দিলেন, ইরান দুই দিকেই প্রস্তুত। যুদ্ধের মাঠে ফিরে যাওয়া পছন্দ নাকি আলোচনার টেবিলে, সেটি অন্য পক্ষের হাতে। এ সময় পূর্ণ মাত্রার যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পূর্ণ মাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর ইরান শত্রুকে মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত আছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামে কি ভাগ বসাতে চলেছে রাশিয়া? এর মাধ্যমে কি ছিটকেই পড়ল যুক্তরাষ্ট্র? বহুদিন ধরেই পশ্চিমারা অভিযোগ করে আসছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে ইরান, যাকে কেন্দ্র করে বেশ কয়েক দফায় ইরানের বিরুদ্ধে যুদ্ধেও জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের সেই মুহূর্তে ইহুদিবাদীরা বারবার দাবি তুলে যে তাদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কিন্তু প্রতিবারই পুনরায় কিভাবে জেগে উঠছে ইরানের পারমাণবিক কর্মসূচি? এতে কি রাশিয়ার কোনো প্রভাব রয়েছে? ইরানের এক ইউরেনিয়াম ইস্যুকে ঘিরেই নানান রকমের ষড়যন্ত্র করেই চলেছে ইহুদিবাদীরা। এমনকি সাম্প্রতিক যুদ্ধেও ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু সেই ঘটনাগুলোর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি তুলেছেন যে ইরানের কাছে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম, সেগুলোকে সরিয়ে আনা আমাদের দায়িত্ব। তাই ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রমকে যুক্তরাষ্ট্র এতটাই ভয় পেয়েছে যে এই বিষয়ে সমাধান খুঁজতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। যদিও বেইজিং থেকে আশানুরূপ কোনো ফল অর্জন করতে পারেননি মার্কিন শাসক। উল্টো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ এক বার্তাকে ঘিরে কাঁপছে হোয়াইট হাউসের কর্মকর্তারা। যে বার্তায় চীন জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি যুক্তরাষ্ট্রের।
দিশেহারা ট্রাম্পের চিন্তার মাত্রা আরো বাড়িয়ে তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাবকে ঘিরে রাশিয়ার সাথে আলোচনা করবে ইরান, এমনটি জানিয়ে আব্বাস আরাকচি বলেছেন, আমাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো মস্কোতে সরিয়ে নিতে সাহায্য করার হাত বাড়িয়েছে রাশিয়া। আমরা বিষয়টি নিয়ে মস্কোর সাথে আলোচনা করব। রাশিয়ার সেই প্রস্তাবটি উপযুক্ত সময়ে আমরা গ্রহণও করতে পারি। 15 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্ন হলো, হঠাৎ করেই ইউরেনিয়াম হস্তান্তরের প্রসঙ্গ কেন টানছে ইরান? ইরানের কাছে আছে প্রায় 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ। দেশটি চাইলে সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির স্তরে সমৃদ্ধ করতে পারবে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমা বিশ্লেষকরা বহুবার এমন দাবি তুলেছেন, যদিও তাদের এসব দাবিকে খুব একটা তোয়াক্কা এতদিন করেনি তেহরান। তবে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর গর্জনে পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুতে অবস্থান বদলাতে পারে ইরান, এমনটাই আভাস দিচ্ছেন সমরবিদরা। এমনকি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সম্প্রতি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 90% উন্নীত করব। বিষয়টি পার্লামেন্টেও খতিয়ে দেখা হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে এর আগে অবশ্য রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন ভিন্ন কথা। পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার পূর্ণ অধিকার আছে ইরানের। সম্প্রতি এমনটি জানিয়ে পেসকভ বলেছিলেন, রাশিয়া তার ভূখণ্ডে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে প্রস্তুত আছে। এটি একটি ভালো সিদ্ধান্ত, কিন্তু যুক্তরাষ্ট্র এতে রাজি নয়। মধ্যপ্রাচ্যে কি আবারও বড় ধরনের যুদ্ধের আগুন জ্বলে উঠতে চলেছে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তিনি দাবি করেছেন, ইরানের ভেতরে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যা নাকি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি। তবে তার চেয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রয়োজনে ইরানের ভেতরে প্রবেশ করবে ইসরায়েলের সেনাবাহিনী। তার এই মন্তব্যে প্রশ্ন উঠছে, ইরানের বিরুদ্ধে কি সরাসরি সামরিক অভিযান আসন্ন? ভেতরে ঢুকে নিয়ে আসা হবে এমন বক্তব্য কি বাস্তব যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত? যুক্তরাষ্ট্র কি নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নাকি হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? মধ্যপ্রাচ্যে কি আবারও বড় আকারের সংঘর্ষের দ্বার খুলে যাচ্ছে? এইসব প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক কার্যক্রম নজরদারির মধ্যে রয়েছে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে CBS নিউজ 60 মিনিটস এর এক সাক্ষাৎকারে উঠে এসেছে ইসরায়েল ইরান উত্তেজনার নতুন অধ্যায়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি সত্যিই যুদ্ধের দিকে যাচ্ছে? সাম্প্রতিক বক্তব্যে নেতানিয়াহু স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তার ভাষায় শুধু ক্ষতিই হয়নি, কাজ এখনও বাকি। বিশ্লেষকদের মতে এখানে 3টি বড় বাস্তবতা কাজ করছে। পারমাণবিক ইস্যু আবারও কেন্দ্রবিন্দুতে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ দীর্ঘদিনের। এই উপাদান সামরিক ব্যবহারের রূপ নিতে পারে, এই আশঙ্কাই সংকটের মূল। প্রক্সি যুদ্ধ বাস্তবতা। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী যেমন লেবানন হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি মধ্যপ্রাচ্যের সংঘর্ষকে জটিল করে তুলেছে। এক দেশের সংঘর্ষ অন্য দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সরাসরি সামরিক পদক্ষেপের ঝুঁকি। ভেতরে ঢুকে নিয়ে আসা এই ধরনের বক্তব্য কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে সামরিক কৌশলের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। তবে এটি বাস্তবে কতটা সহজ তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সবেমাত্র চীন সফর শেষ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার ব্যর্থ সফরই বলা চলে। আর এরই মাঝে নতুন খবর, এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যাবেন সেই চীনেই। কিন্তু কেন ঠিক ট্রাম্পের সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চীন সফরে যাচ্ছেন পুতিন? কি হচ্ছে চীনে? এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরানের?
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন পুতিনের চীন সফরের সব প্রস্তুতি শেষ। সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে খুব শীঘ্রই এই সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। গত কয়েক বছরে দুই পরাশক্তির সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, জ্বালানি, সামরিক সহযোগিতা, প্রযুক্তি এবং বৈশ্বিক কূটনীতিতেও তারা হয়ে উঠেছে ঘনিষ্ঠ মিত্র। বিশ্লেষকদের মতে পুতিনের আগের 2025 সালের চীন সফর পশ্চিমা বিশ্বের প্রতি বড় বার্তা দিয়েছিল। এবারও এটি হবে কৌশলগত গুরুত্বপূর্ণ সফর, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংকটের সময়ে। কেননা চীন ও রাশিয়া সরাসরি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির রাশিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন ইরানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত রাশিয়া। আর সেই কথার প্রমাণ দিতেই বোধহয় ট্রাম্পের চীন সফরের পরপরই পুতিনও পা রাখবেন সেখানে, যাতে ইরানের ওপর ট্রাম্পের এই সফর কোনো আঁচ না ফেলে। দীর্ঘ এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক গত কয়েক বছরে সবচেয়ে কঠিন সময় পার করছে। বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা, তাইওয়ান সংকট, দক্ষিণ চীন সাগরীয় উত্তেজনা। এই বৈঠক সেই চাপ কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু ইরান সংকট, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে ট্রাম্প শির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এবার আসুন চোখ রাখি পুতিনের সম্ভাব্য সফরের দিকে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির সময়ে রাশিয়া চীনের ঘনিষ্ঠতা দৃঢ় হচ্ছে। পুতিন কি শুধু চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে যাচ্ছেন, নাকি ইরানের পাশে রাজনৈতিক সমর্থন আরও দৃঢ় করতে চান? এই প্রশ্নই এখন বিশ্ব রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয়। JBS Holdings Limited। বিশ্ব কূটনীতিতে বেইজিং এখন শুধুই চীনের নয়, বরং ত্রিপাক্ষিক শক্তির কেন্দ্র। ট্রাম্প, শি, পুতিনের অবস্থান এবং সিদ্ধান্ত একসাথে বিশ্ব রাজনীতিকে নতুন মোড় দিতে পারে। এই সফর এবং বৈঠকগুলো শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার দিকে বড় প্রভাব ফেলবে। প্রশ্নটা এখন স্পষ্ট, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এই ত্রয়ী কৌশল কিভাবে সমাধান করবে ইরান সংকট, নাকি রাশিয়া ও চীন মিলে বদলে দেবে ইরান সংকটের হিসাব নিকেশ? কারণ ট্রাম্পের চীনে অবস্থানকালেই ইরানের পক্ষে বার্তা দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, তারা এই সংঘাতের জন্য পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে। তাদের ভাষ্যমতে এই সংঘাতের কোনো কারণ নেই। এই অবস্থায় রাশিয়াও যখন চীনের পথে রওনা দিয়েছে, তখন যুক্তরাষ্ট্রের জন্য যে খুব একটা শুভ কিছু অপেক্ষা করছে না, সে আর বলার অপেক্ষা রাখে না।